প্রিয় দর্শক বন্ধুরা, আপার প্রাইমারি থেকে গুরুত্বপূর্ণ একটি খবর আপডেট। কার্যত 13,000 পদে 8,000 প্লাস প্রার্থী এবং এই সংক্রান্ত বিষয়ে অবশ্যই দারুণ ভালো পদক্ষেপ। বিস্তারিত অবশ্যই কিন্তু আপনাদেরকে জেনে নিতে হবে খবরটা, তার জন্য শেষ পর্যন্ত ওয়াচ করতে হবে ভিডিওটিকে। কোনো ইন্ট্রো না দিয়ে আমরা মূল খবরে প্রবেশ করে যাব। অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর, যেহেতু আর্জেন্ট, তাই আর কোনো ইন্ট্রোর দরকার নেই। বন্ধুরা, 13,000 পদে 8,000 প্লাস প্রার্থী। ইতিমধ্যেই আমরা জানি আজ থেকে বাংলা মাধ্যমের হিউজ পরিমাণ ক্যান্ডিডেটদের শুরু হয়ে গিয়েছে কাউন্সেলিং প্রসিডিওর ফেজ 2, এবং সেখানে দাঁড়িয়ে খুব শীঘ্রই এই চিত্রপট কিন্তু বদল হওয়ার মুখে। তারই মাঝখানে উঠে এলো অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু আর্জেন্ট ইনফরমেশান, এবং সেই দিক থেকে দেখতে গেলে ফার্স্ট রাউন্ডের বিষয়ে কাউন্সেলিংয়ে প্রায় 1,000-এর কাছাকাছি শূন্যপদের জন্য 658 জন মতো প্রার্থীর ডাক হয়েছিল। দ্বিতীয় রাউন্ডের সংখ্যাটা কিন্তু হিউজ, যেটা আপনাদেরকে জানিয়েছিলাম। চিত্রপট কিন্তু বদল হওয়ার মুখে, এবং সেটা কিন্তু 13,000 বিজোড় পদের জন্য প্রায় 8,000-এর বেশি প্রার্থীকে ডাকা হচ্ছে বা হবে, এবং সেই সংখ্যাটা কিন্তু 8,342-এর কাছাকাছি হয়ে যেতে পারে। এরকম একটা পরিসংখ্যান উঠে এসছে সামাজিক গণমাধ্যমের খবরে, এবং কার্যত এই বিষয়ে একজন সম্মানীয় আধিকারিক মহাশয় বলেন, কোট আনকোট, যে প্রথম রাউন্ডের কাউন্সেলিংয়ে ভুল নিয়োগের দৃষ্টান্তগুলি কমিশনকে অস্বস্তিতে ফেলেছিল। দীর্ঘ এতগুলি বছর পরে নিয়োগ শুরু হয়েছে। নিয়োগ স্থগিত রেখে আবেদন খারিজ করে মহামান্য কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট নিয়োগের অনুমতি দেওয়ার পরেই নিয়োগ শুরু হয়ে গিয়েছে। তো আমরা সুষ্ঠু নিয়োগের জন্য প্রতিশ্রুতিবদ্ধ, সুতরাং তালিকা সংশোধন করার জন্য পদক্ষেপ নেওয়া হয়েছে। তো বুঝতেই পারছেন, সংশোধিত স্কুল ভ্যাকেন্সির লিস্ট ইতিমধ্যেই চলে এসেছে, এবং সেই প্রসিডিওরকে মেনটেন করেই কিন্তু হিউজ পরিমাণ ক্যান্ডিডেটদের এবার ফেজ 2-তে বাংলা মাধ্যমে কাউন্সেলিং শুরু হয়ে গেল। তো কমিশনের সম্মানীয় এক কর্মকর্তা বলছেন, কোট আনকোট, বাংলা মাধ্যমে স্কুলের জন্য এই পর্যায়ে বেশিরভাগ নিয়োগ করা হবে, সুতরাং আমাদের তালিকা সম্পর্কে নিশ্চিত হতে হবে। কাউন্সেলিংয়ের প্রথম পর্যায়ে অভিযোগ আসতে শুরু করার সাথে সাথেই কমিশন অভিযোগ পেতে শুরু করে। এখানে উল্লেখ্য যে সম্মানীয় চেয়ারম্যান সাহেব, সম্মানীয় সিদ্ধার্থ মজুমদার মহাশয় কোট আনকোট যে বার্তা দিচ্ছেন যে শুক্রবার আমরা শুধুমাত্র সেই তালিকা প্রকাশ করেছি যার বিরুদ্ধে আমরা অভিযোগ পেয়েছি, এবং এই তালিকায় জেলাভিত্তিক 756টি পদের বিবরণ রয়েছে। আমাদের বীরভূম জেলার সর্বাধিক সংখ্যক নাম কিন্তু সংশোধন করতে হয়েছিল। কমিশনের সম্মানীয় এক আধিকারিক মহাশয় জানিয়েছেন, আগের রাউন্ডের কাউন্সেলিংয়ের সময় নির্বাচিত কয়েকজন প্রার্থী দেখেছেন যে তাদের যে পদের জন্য নিয়োগপত্র দেওয়া হয়েছিল সেগুলো কার্যত অস্তিত্ব নেই বা বৈধ নয়। তো সেক্ষেত্রে আলিপুরদুয়ার জেলার কালচিনির একটি হিন্দি মাধ্যমিক স্কুলে 4ই অক্টোবর ইতিহাসের শিক্ষক নিয়োগের পরে অভিযোগ ওঠে, এবং অভিযোগ উঠে আসে, এটাই সম্মানীয় আধিকারিক জানাচ্ছেন। তো সেই দিক থেকে দেখতে গেলে প্রার্থী কালচিনি স্কুলের প্রধান শিক্ষকের সঙ্গে যোগাযোগ করলে প্রধান শিক্ষক তাকে বলেন ইতিহাসে কিন্তু কোনো পদ নেই। প্রার্থী অসঙ্গতি কমিশনকে জানায়, গত 1 অক্টোবর প্রকাশিত তালিকায় 8,500 শূন্য পদ বিদ্যালয়ের নাম ছিল। স্কুল শিক্ষা দপ্তরের সঙ্গে আলোচনা করে সংশোধিত তালিকা প্রকাশ করে দেওয়া হয়েছে। সম্মানীয় চেয়ারপারসন সিদ্ধার্থ মজুমদার মহাশয় কার্যত বলেন যে সর্বোচ্চ সংখ্যক অভিযোগ ছিল সেই পদের অস্তিত্ব না থাকার বিষয়, যেগুলোর জন্য প্রার্থীদের সুপারিশ করা হয়েছিল। তো মোটামুটিভাবে সার্বিকভাবে চিত্রটা কিন্তু এবার বদলের মুখে। হিউজ পরিমাণ ক্যান্ডিডেট বাংলা মাধ্যমে ডাক পাচ্ছেন, এবং এই প্রসিডিওর কিন্তু সুষ্ঠুভাবে শুরু হতে চলেছে। কমিশনের অ্যাক্টিভিটি চোখে পড়ার মতো, এবং দারুণ ভালো পদক্ষেপ কমিশনের তরফ থেকে। তো দেখা যাক এই বিষয়ে পরবর্তী ক্ষেত্রে কী খবর আপডেট উঠে আসে। এখন এই পর্যন্তই। গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন। ধন্যবাদ।